হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি ডু দ্য হার্ড থিংস বিস্তারিত আলোচনা। স্টিভ ম্যাগনিসের এই বইটি প্রচলিত কঠিন হওয়ার ধারণাটিকে ভেঙে নতুন করে গড়তে চেয়েছে। তিনি দেখিয়েছেন যে শুধু দাঁত চেপে কোনো কিছু সহ্য করাটা আসলে এক ধরনের ভঙ্গুরতা, যা দীর্ঘমেয়াদে কোনো কাজে আসে না। সত্যিকারের মানসিক শক্তি অনেক বেশি সূক্ষ্ম এবং আত্মসচেতনতামূলক। প্রথম অংশ, পুরনো মডেলের বলিষ্ঠতা এবং কেন তা ব্যর্থ। বইয়ের শুরুতে লেখক পুরনো মডেলের বলিষ্ঠতা বা তিনি কমান্ড অ্যান্ড কন্ট্রোল মডেল বলেছেন তার বর্ণনা দেন। এই মডেল অনুযায়ী আবেগ হল দুর্বলতা। যে কোনো ধরনের আবেগ, যেমন ভয়, উদ্বেগ বা দুঃখকে দমন করতে হবে। এগুলো প্রকাশ করা মানে দুর্বলতার লক্ষণ। শরীরকে উপেক্ষা করা, শরীর ব্যথা বা ক্লান্তির মতো সংকেত দিলেও তাকে জোর করে কাজ চালিয়ে যেতে বাধ্য করা। নো পেইন নো গেইন, এই ধারণাই এখানে মুখ্য। কর্তৃত্ব ও কঠোরিতা, নিজেকে বা অন্যকে শাসন করার জন্য কঠোর নিয়ম এবং ভয়ের পরিবেশ তৈরি করা। এখানে সহানুভূতির কোনো স্থান নেই। এই মডেলের সমস্যা, লেখক যুক্তি দেন যে এই পুরনো মডেলটি একটি মুখোশের মতো কাজ করে। এটি সাময়িকভাবে হয়তো কাউকে শক্তিশালী দেখাতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তাকে শেষ করে দেয়। এর ফলে বার্নআউট বলে ক্রমাগত নিজের শরীর ও মনের সংকেত উপেক্ষা করার ফলে শারীরিক ও মানসিক শক্তি পুরোপুরি শেষ হয়ে যায়। ভুল নিঃসিদ্ধান্ত, আবেগ ও অনুভূতি আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এগুলোকে দমন করার ফলে আমরা পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারি না এবং ভুল সিদ্ধান্ত নিই। মানসিক স্বাস্থ্যের ক্ষতি, আবেগ চেপে রাখলে তা উদ্বেগ, বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার জন্ম দেয়। দ্বিতীয় অংশ, প্রকৃত বলিষ্ঠতার 4টি স্তম্ভের বিশদ ব্যাখ্যা। পুরনো মডেলের বিপরীতে লেখক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রকৃত বলিষ্ঠতার 4টি স্তম্ভের কথা বলেছেন। স্তম্ভ 1, ভণ্ডামি ত্যাগ করুন, বাস্তবতাকে আলিঙ্গন করুন। বিস্তারিত ব্যাখ্যা, এর অর্থ হল নিজের সাথে এবং পরিস্থিতির সাথে সম্পূর্ণ সৎ থাকা। কোনো কাজ কতটা কঠিন, আপনার মনে কতটা ভয় কাজ করছে বা আপনি ব্যর্থ হতে পারেন, এই সব সম্ভাবনাকে স্বীকার করে নেওয়া। এটি নেতিবাচক চিন্তা নয়, বরং বাস্তবতার একটি পরিষ্কার চিত্র পাওয়া। যখন আপনি জানেন যে আসল চ্যালেঞ্জটা কোথায়, তখনই আপনি তার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারবেন। উদাহরণ, একজন দৌড়বিদ যখন বুঝতে পারেন যে দৌড়ের মাঝে তার পায়ে ব্যথা করছে, তখন কিছু হয়নি এমন ভান করার বদলে ব্যথাটাকে স্বীকার করে নেন। ফলে তিনি গতি কিছুটা কমিয়ে দৌড় শেষ করার মতো শক্তি সঞ্চয় করতে পারেন। ভান করলে হয়তো তিনি আরও বড় ইনজুরিতে পড়তেন এবং দৌড় শেষই করতে পারতেন না। কিভাবে অনুশীলন করবেন? নিজের অনুভূতি ও চিন্তাগুলো জার্নালে লেখা, বিশ্বস্ত বন্ধুর সাথে নিজের ভয় নিয়ে আলোচনা করা এবং নিজের দুর্বলতাগুলোকে মেনে নিতে শেখা। স্তম্ভ 2, আপনার শরীর ও মনের কথা শুনুন। বিস্তারিত ব্যাখ্যা, আমাদের শরীর ও মন সবসময় আমাদের সাথে কথা বলে। ক্লান্তি, ক্ষুধা, ব্যথা, উদ্বেগ, আনন্দ, এই সবই এক একটি গুরুত্বপূর্ণ তথ্য। পুরনো মডেল বলে এগুলোকে পাত্তা না দিতে, কিন্তু নতুন মডেল বলে এগুলোকে ডেটা বা তথ্য হিসেবে ব্যবহার করতে। আপনার উদ্বেগ হয়তো আপনাকে বলছে যে আপনি কোনো কিছুর জন্য প্রস্তুত নন, অথবা আপনার ক্লান্তি বলছে আপনার বিশ্রামের প্রয়োজন। উদাহরণ, একজন ছাত্রের পরীক্ষার আগে খুব উদ্বেগ হচ্ছে। উদ্বেগটিকে চেপে না রেখে সে নিজেকে প্রশ্ন করতে পারে যে কেন আমার এমন লাগছে, কোন বিষয়টি নিয়ে আমার ভয় বেশি। এই প্রশ্নের উত্তর তাকে তার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে সাহায্য করবে। কিভাবে অনুশীলন করবেন? মেডিটেশন বা মননশীলতার অভ্যাস করা, নিয়মিত নিজের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা, পর্যাপ্ত ঘুম ও পুষ্টি নিশ্চিত করা। স্তম্ভ 3, প্রতিক্রিয়া না দেখিয়ে সারাদিন, রেসপন্ড ডোন্ট রিয়্যাক্ট। বিস্তারিত ব্যাখ্যা, যে কোনো ঘটনা স্টিমুলাস পর আমাদের তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া হয়, যা সাধারণত আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন কেউ অপমান করলে সাথে সাথে রেগে যাওয়া। কিন্তু সাড়া দেওয়া হলো ভেবেচিন্তে নেওয়া একটি পদক্ষেপ। এর জন্য ঘটনা এবং আপনার পদক্ষেপের মাঝে একটি ছোট্ট বিরতি নিতে হয়। এই বিরতির সময় আপনি পরিস্থিতি বুঝতে পারেন এবং সবচেয়ে কার্যকর পদক্ষেপ কোনটি হবে তা ঠিক করতে পারেন। উদাহরণ, একজন ক্রিকেটার মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের দ্বারা স্লেজিংয়ের শিকার হলেন। তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতে পারে রেগে গিয়ে বাজে শট খেলে আউট হয়ে যাওয়া। কিন্তু তিনি যদি এক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিয়ে নিজের আবেগকে নিয়ন্ত্রণে এনে ব্যাট করায় মনোযোগ দেন, তাহলে সেটি হবে একটি সোজা চিন্তা করা সাড়া। কিভাবে অনুশীলন করবেন? গভীর শ্বাস প্রশ্বাসন ব্যায়াম করা, কোনো উত্তেজক পরিস্থিতিতে কথা বলার আগে মনে মনে 10 পর্যন্ত গোনা এবং নিজের আবেগের ট্রিগারগুলো সম্পর্কে সচেতন থাকা। স্তম্ভ 4, অস্বস্তিকে অতিক্রম করুন। বিস্তারিত ব্যাখ্যা, জীবনে উন্নতি করতে হলে কমফোর্ট জোন থেকে বের হয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। প্রকৃত বলিষ্ঠতা মানে অস্বস্তি থেকে পালানো নয়, বরং এর মধ্যে দিয়ে যাওয়ার সময় নিজের বৃহত্তর উদ্দেশ্য বা লক্ষ্যকে মনে রাখা। যখন আপনার কাছে একটি শক্তিশালী কেন অর্থাৎ ওয়াই থাকে, তখন যে কোনো কিভাবে অর্থাৎ হাউ সহ্য করা যায়। উদাহরণ,
একজন উদ্যোক্তা তার নতুন ব্যবসা দাঁড় করানোর জন্য দিনে ১৬-১৭ ঘন্টা কাজ করছেন, যা খুবই কষ্টকর। কিন্তু তিনি এই কষ্ট সহ্য করতে পারছেন কারণ তার মনে একটি বড় স্বপ্ন আছে। তিনি সমাজে একটি পরিবর্তন আনতে চান। এই উদ্দেশ্য তাকে প্রতিদিন অস্বস্তি অতিক্রম করতে শক্তি যোগায়। কিভাবে অনুশীলন করবেন? নিজের জীবনের মূল্যবোধ আর দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো ঠিক করা, প্রতিদিনের ছোট ছোট কাজকে সেই বড় লক্ষ্যের সাথে যুক্ত করা এবং কঠিন সময় নিজের উদ্দেশ্যকে বারবার স্মরণ করা। উপসংহার: ডু দ্য হার্ড থিংস বইটি শেখায় যে সত্যিকারের শক্তি কঠোরতার মুখোশে নয়, বরং নমনীয়তা, আত্মসচেতনতা এবং বাস্তবতাকে মেনে নেওয়ার মধ্যে নিহিত। এটি একটি অর্জন করার মতো দক্ষতা যা অনুশীলন এবং ধৈর্যের মাধ্যমে যে কেউ আয়ত্ত করতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিজে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সারানি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।